ভারতবর্ষের আধ্যাত্মিক ইতিহাসে এক উজ্জ্বল নাম সিলসিলায়ে চিশতিয়া। প্রেম, মানবতা ও সহনশীলতার বাণী নিয়ে যে তুড়ি এসেছিল সুদূর আফগানিস্তান থেকে, তা আজও কোটি মানুষের হৃদয়ে জাগ্রত। আজকের ভিডিওতে আমরা জানব চিশতিয়া তরিকার উৎপত্তি, ভারতে আগমন, বিখ্যাত সুফি সাধকগণ এবং তাদের শিক্ষা। চিশতিয়া তরিকার সূচনা হয় আফগানিস্তানের চিশত নামক স্থানে। এই তরিকার প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত আবু ইসাক শামী রহমতুল্লাহি আলাই, যিনি ১০ম শতকে এই পথের ভিত্তি স্থাপন করেন। পরবর্তীতে এই তরিকা বিস্তার লাভ করে পারস্য ও মধ্য এশিয়ায়। তবে ভারতবর্ষে এই তরিকার প্রকৃত প্রসার ঘটে ১২শ শতকে। ভারতে চিশতিয়া তরিকার প্রধান প্রবর্তক হলেন মঈনুদ্দিন চিশতি খাজা গরিব নবাজ। তিনি ১১৪১ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন সিস্তানে। পরে তিনি ভারতে এসে আজমেরে স্থায়ী হন। আজমেরে তার দরগাহ আজও লক্ষ লক্ষ ভক্তের তীর্থস্থান। খাজা সাহেবের মূল শিক্ষা ছিল সকল মানুষের প্রতি ভালোবাসা, দরিদ্রদের সেবা, ধর্মীয় সহনশীলতা। তিনি বলতেন, সবাইকে ভালোবাসো, কাউকে ঘৃণা করো না। খাজা মঈনুদ্দিনের অন্যতম শিষ্য ছিলেন কুতবুদ্দিন বখতিয়ার কাকি। তিনি দিল্লিতে চিশতিয়া তরিকার প্রচার করেন। তার জীবন ছিল অত্যন্ত সরল ও ত্যাগময়। তিনি সুলতানদের দান গ্রহণ করতেন না, বরং সাধারণ মানুষের সাথে বসবাস করতেন। ফরিদুদ্দিন গঞ্জ সাকর বাবা ফারিদ পাঞ্জাবে ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার কবিতা আজও পাঞ্জাবি সাহিত্যে অমর। নিজামুদ্দিন আউলিয়া চিশতিয়া তরিকার অন্যতম শ্রেষ্ঠ সাধক। তার দরগা দিল্লিতে অবস্থিত। তিনি বলতেন, দিল্লি এখনও দূর। নিজামুদ্দিন আউলিয়ার দরবারে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই সমানভাবে আসতেন। চিশতিয়া তরিকার কয়েকটি মূল বৈশিষ্ট্য: শামা বা কাওয়ালি সঙ্গীত, দরিদ্রদের খাদ্য বিতরণ, রাজনীতি থেকে দূরে থাকা, মানব সেবা ও ভালোবাসা। এই তরিকার সাধকেরা মনে করতেন, আল্লাহর প্রেম অর্জনের পথ হল মানুষের সেবা। চিশতিয়া তরিকা ভারতে হিন্দু মুসলিম সম্প্রীতির এক সেতুবন্ধন তৈরি করে। মোগল সম্রাট আকবর নিয়মিত আজমের শরীফে যেতেন মানত করতে। এই তরিকার মাধ্যমে সুফিবাদ ভারতীয় সংস্কৃতির সাথে মিশে এক নতুন আধ্যাত্মিক ধারা সৃষ্টি করে। সিলসিলায়ে চিশতিয়া শুধু একটি ধর্মীয় তরিকা নয়, এটি প্রেম, সহনশীলতা ও মানবতার এক মহান আদর্শ। আজকের পৃথিবীতে যখন বিভেদ বাড়ছে, তখন খাজা গরিব নবাজ ও নিজামুদ্দিন আউলিয়ার শিক্ষা আমাদের নতুন করে ভাবতে শেখায়। মানুষকে ভালোবাসাই সবচেয়ে বড় ইবাদত।